তো এতটা আমাদের হয়েছিল আগের দিন, ঠিক আছে। ঠিক আছে, তো এতটা আমাদের হয়েছিল আগের দিন, মানে এটা লেখানো হয়নি, আমি জাস্ট এটা বলেছিলাম, ঠিক আছে। তো এটা আমি কেন বলেছিলাম, মানে এটা আমি কেন মোট কথা এঁকেছিলাম, ঠিক আছে। এটা আগে বলছি। টর্ক অন আ কারেন্ট লুপ ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। কেন? কারণ একটা লুপ হচ্ছে এমন একটা জিনিস যেখানে দুদিকেই কারেন্ট ফ্লো করতে দেখা যেতে পারে। ভালো করে দেখবি, হ্যাঁ। দেখ, এটা একটাই তো লুপ, আমি তো লুপটাকে চেঞ্জ করিনি, একটাই ওয়্যারের দেখ লুপ আছে। এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, গোটা লুপটাই কন্টিনিউ হয়ে আছে, ঠিক আছে। একটাই তো লুপ, লুপটা তো চেঞ্জ হয়নি, একটাই ওয়্যারের লুপ। কিন্তু এই একটা ওয়্যারের লুপের মধ্যেই দেখ, এইখানে উপর দিকে অ্যারো আছে, এইখানে নিচের দিকে অ্যারো আছে। এটাই হচ্ছে লুপের জাদু, ঠিক আছে। এরপর এই লুপের জাদুর জন্য আমাদের কি ফায়দাটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ভাবার বিষয়, ঠিক আছে। এরপর লুপের জন্য আমাদের কি ফায়দাটা হচ্ছে। লুপের জন্য আমাদের ফায়দাটা হয় যে, যেহেতু আমাদের কাছে দুদিকেই কারেন্ট আছে না, তো সেই সেহেতু আমাদের কারেন্টের নিয়ম কি, কারেন্টের নিয়ম ভালো করে দেখে নে, মনে আছে নিশ্চয়ই, যে লেফট হ্যান্ড থাম্ব রুল কি বলেছিল। লেফট হ্যান্ড থাম্ব রুল এরকম ভাবে ছিল, তাই তো। তার মানে এইদিকে হচ্ছে আমাদের, এইদিকে বি, এইদিকে ভি, আর এইদিকে এফ, ঠিক আছে। এইদিকে বি হলে, এইটা যদি একটা প্লেন হয়, যদি এইদিকে ভি ধরি, তাহলে উপরের দিকে এফ হবে। এটাই আমাদের লেফট হ্যান্ড থাম্ব রুল বলেছিল, ঠিক আছে। এটা তো লেফট হ্যান্ড থাম্ব রুল থেকে আমরা পেয়েছি, ঠিক আছে। এটা বি, এটা ভি, এটা এফ, ঠিক আছে। বি ভি এফ একই রকম ভাবে এসছে, ঠিক আছে। তাহলে আমাদের বি এর জায়গায় আমরা কি ধরেছিলাম, মানে বি এর জায়গায় এসছিলটা কি, বি এর জায়গায় বি ছিল, কিন্তু ভি এর জায়গায় কি এসছিল মনে আছে। ভি এর জায়গায় এসছিল আমাদের লেন্থ বা ডিএল, যেটা ধরেছিলাম ওইটা, ঠিক আছে। নেক্সট যে ফর্মুলাটা করেছিলাম, যে ডিএফ ইজ ইকুয়ালস টু আই ইন্টু ডিএল ক্রস বি, ওখানে ভি এর জায়গায় কি চলে এসেছিল, ভি এর জায়গায় ডিএল চলে এসেছিল, আমি ওইটা এখানে লিখলাম, ঠিক আছে। তো এইটা যখন আসছে আমাদের কাছে, তখন আম, তখন আমরা একটা জিনিস ভাবতে পারছি, যে যেহেতু এখানে কারেন্টটা দুদিকে আছে, কারেন্টটা দুদিকে থাকা মানে কি, না, না, দুদিকেই দেখ আমাদের ভেলোসিটি অফ চার্জ যেটা আছে, ভেলোসিটি অফ চার্জ বা লেন্থ যেটা থাকবে, লেন্থের লেন্থের যে ডাইরেকশন গুলো থাকবে, ওগুলো তো চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ কারেন্টের ডাইরেকশন অনুসারে লেন্থের ডাইরেকশন ডিপেন্ড করবে। এটা তো আমরা এটা তো আমাদের জানা কথা, ঠিক তো। তাহলে দেখ, যখন উপরের দিকে মুখ করেছিল, তখন এখানে কারেন্টটা উপরের দিকে যাচ্ছে, তাহলে কি হবে, তাহলে আমরা বলতে পারবো যে ডিএল যেটা লেন্থ আছে, ওইটা উপরের দিকে মুখ করে আছে, ঠিক, ওটা আমরা বলতে পারবো। আর তাহলে এইখানে কি হবে, এইখানে এই একই জিনিস বলতে পারবো, যে যেহেতু কারেন্টটা নিচের দিকে যাচ্ছে, সেহেতু ডিএল যে ভেক্টর কোয়ান্টিটিটা হবে, ওর ডাইরেকশনটাও নিচের দিকে, এটা আমরা বলতে পারবো, ঠিক আছে। তো এইখান থেকে আমরা পরের পার্টটাতে যেতে পারবো, যে এতটা যখন হলো, দুদিকেই যখন আমাদের ডিএল ডিএল চলে এলো, তাহলে এই যে মাঝখানে যেই অ্যারো গুলো টেনেছে, এইগুলো কি, ঠিক আছে। এইগুলো লিখে রাখ, এইগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। কিন্তু আগে একটা কথা বলে রাখি, এটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হবে কিন্তু, হ্যাঁ, এটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হবে, বুঝলি, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, নাহলে হবে না, নাহলে এগোতে পারবে না এটা। নন ইউনিফর্ম হলে অনেক কমপ্লেক্স ক্যালকুলেশন হয়ে যাবে, ঠিক আছে, আমাদের অত কমপ্লেক্সে যাওয়ার দরকার নেই, এটাই আমাদের জন্য এনাফ, ঠিক আছে। এতটা এলো আমাদের কাছে। এরপর আমাদের কাছে কোশ্চেন আসছে, যে তাহলে উম, এই অ্যারোগুলো কি, বড় বড় অ্যারোগুলো যেগুলো আছে, বড় বড় অ্যারোগুলো কিসের জন্য, এই অ্যারোগুলো কিসের জন্য, এইটা এইটা কিসের জন্য। তো এই অ্যারোগুলো একটু পরে বুঝে যাবি, যদিও এখনই বলতে হবে তার কোনো মানে নেই। তাহলে আমাকে বল, তাহলে বি এর ডাইরেকশনটা এইদিকে তো, ঠিক। আর এই লেন্থের জন্য ভালো করে দেখবি, এই লেন্থটার জন্য, এই লেন্থটার জন্য আমরা একটা লেন্থ ধরে নেবো, ঠিক আছে। আগে এই ইয়েটার একটা নাম দিতে হবে, কয়েলটা যেটা আছে,
যে কয়েলটা ঘুরবে সেই কয়েলটা একটা নাম দিতে হবে। ঠিক আছে, কয়েলটার নাম দিচ্ছে একটা এ বি সি ডি। এরপর আমাদের বলে দেওয়া আছে যে এ বি হচ্ছে আমাদের ব্রেডথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল। যে এটাকে যদি একটা রেক্ট্যাঙ্গেল ভেবে নিই তাহলে একটা ব্রেডথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল হবে। এ বি ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু কি বি। একটা ব্রেডথ ধরে নিলাম, জাস্ট একটা বি ধরে নিলাম, এটা হচ্ছে ব্রেডথ আমাদের রেক্ট্যাঙ্গেলের। আরেকটা কি দেওয়া আছে না, বিসি ইকুয়ালস টু এডি ইকুয়ালস টু লেন্থ বা এলটা দেওয়া রয়েছে। এটা আমাদের, এটা তো সিম্পল জিনিস, রেক্ট্যাঙ্গেলে একটা লেন্থ একটা ব্রেডথ হবে। ঠিক আছে, তো লেন্থ ব্রেডথ এলো আমাদের কাছে। এরপর আমাদেরকে কি ভাবতে হবে, এরপর ভালো করে ভেবে দেখ আমাদের কাছে কি আছে, ডিএফ সমান আই ডিএল ইন্টু বি আছে। তাহলে এফ সমান কি আসবে, এফ সমান আই, যদি আমি পুরোটা অ্যাঙ্গেল বসিয়ে করে দিই, আমি যদি আর ধরনের ভেক্টর গুলো রাখতে চাইছি না, তাহলে এটা কি হবে, আই বি সাইন থিটা ইন্টু ইন্টিগ্রেশন ডিএল। এটাই তো জানি আমরা। তাহলে ইন্টিগ্রেশন ডিএল মানে কি, ইন্টিগ্রেশন ডিএল মানে তো টোটাল লেন্থটা, আই বি সাইন থিটা ইন্টু এল, এটাই তো জানি আমরা। এইখানে ভালো করে দেখবি, এইখানে না, ভালো করে দেখ, এখানে লেন্থটা তো এইদিকে আছে, লেন্থটা হচ্ছে আমাদের এটা এল যদি ধরে নিই, যেহেতু বিসির লেন্থটা এল তাই এখানে এল ভেক্টর ধরে নিচ্ছি। ঠিক আছে, যেহেতু বিসির লেন্থটা এল তাই এখানে এল ভেক্টর ধরে নিচ্ছি, আর এটা বি ভেক্টর। তাহলে এখানে দেখ তো ভালো করে যে ফর ফর এটা কি ছিল, বিসি ছিল না, হ্যাঁ বিসি ছিল, ফর বিসি, ভালো করে এইভাবেই লিখবি কিন্তু, হ্যাঁ, ফর বিসি, বিসির জন্য কি হচ্ছে ভালো করে দেখ, লেন্থটা এইদিকে যাচ্ছে, লেন্থ ভেক্টরটা হচ্ছে এইদিকে, আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর যেটা আছে ওইটা হচ্ছে এইদিকে। ঠিক আছে, এটা হচ্ছে এইদিকে। তাহলে লেন্থ ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আমরা পেয়ে গেলাম। তাহলে লেন্থ ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর পেয়ে গেলে আমরা কি পেয়ে যাবো, তাহলে দেখ আমরা এইখান থেকেই লেফট, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল করে আমরা ফোর্সের ডাইরেকশনটা পাবো। কি করে, এরকম করে ইন্ডেক্স ফিঙ্গারটা, ইন্ডেক্স ফিঙ্গার যেটা থাকবে ওটা ম্যাগনেটিক ফিল্ডের দিকে করবি। ঠিক আছে, ইন্ডেক্স ফিঙ্গারটা ম্যাগনেটিক ফিল্ডের দিকে, যে ভিতর দিকে থাকবে ইয়েটা, কি বেশ বলে মিডল ফিঙ্গারটা, ভিতর দিকে থাকবে মিডল ফিঙ্গারটা, আর বাকি দুটো আঙ্গুল এইরকম ভাবে থাকবে। ঠিক আছে, এইখানে আসবে আমাদের ইয়েটা, আর বাইরের দিকে বা বলতে গেলে চলে ভালো করে নিচের দিকে আসবে আমাদের থাম্বটা। ঠিক আছে, নিচের দিকে আসবে আমাদের থাম্বটা। তো এইরকম ভাবে আমাদের কমপ্লিট হবে এই আঁকাটা। যদি এই আঁকাটা আঁকতে হবে না, চিন্তা নেই নিয়ে, এই আঁকাটা জাস্ট আমি তোকে বোঝানোর জন্য বললাম, এত ফালতু আঁকা আঁকতে হবে না। তাহলে কি এলো, তাহলে থামটা তো নিচের দিকে এলো, থামটা নিচের দিকে আসা মানে কি, যে ফোর্সটা এখানে নিচের দিকে কাজ করবে। গুড, তাহলে ফোর্সটা নিচের দিকে কাজ করছে, আর ফোর্সের এখানে আমরা এটা বার করে নিয়েছি, বি আই এল সাইন থিটা, তাই তো, এটা বার করে নিয়েছি। তাহলে এইখান থেকে আমরা দেখ কি পেয়ে গেলাম, যেখানে সাইন থিটার ভ্যালুটা কি আসবে, দেখ ভালো করে, এখানে সাইন থিটা কিসের কিসের অ্যাঙ্গেল হয়, সাইন থিটা হয় লেন্থ আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল, তাই তো, লেন্থ আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেলটা থিটা হয়। তাহলে লেন্থ আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেলটা কি এখানে, এখানে হচ্ছে 90 ডিগ্রি, কারণ এগুলো তো একদম মিউচুয়ালি পারপেন্ডিকুলার আছে। তাহলে বিআইএল সাইন 90 মানে বিআইএলই বসবে। ঠিক আছে, এটা হচ্ছে এফ। ওকে, এখানে এটার ফোর্সটা বসলো, বুঝতে পারলি, এটা ফোর্স অফ বিসি বলতে পারিস, এটা ফোর্স অফ বিসি ডাউনওয়ার্ড ডাইরেকশন বলতে পারিস, এরকম ভাবে লিখে রাখতে পারিস জাস্ট। এরপর বিসিটা হলো যখন আমরা এডিটা শুরু করব, ফর এ ডি, এরপর এডিটা যখন শুরু করছি তখন দেখ, যদি ভালো করে ফলো করিস তাহলে দেখ বিটা তো যেমন ডান দিকে আছে আছে, কিন্তু এইখানে দেখ লেন্থ ভেক্টর যেটা এখানে এডিরও ইয়েটা লেন্থ, ঠিক আছে, এডিরও তো লেন্থ এল,
তাহলে এটাকে যদি এল ভেক্টর ধরি, এইটা নিচের দিকে হয়ে যাচ্ছে। আর এটা কিরকম হচ্ছে দেখ, তাহলে এটা বিটা এই দিকে আছে, বিটা যেমন ডান দিকে থাকার আছে, আর লেন্থটা নিচের দিকে হয়ে যাবে। লেন্থটা এরকম যদি হয়ে যায়, তাহলে এরপর যদি তুই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করিস, বি এর দিকে ইন্ডেক্স ফিঙ্গার, লেন্থের দিকে ইয়েটা, তাহলে দেখ পুরোপুরি উপর দিকে আসছে আমাদের, কি বলবো, থামটা আসছে। তো পুরোপুরি উপর দিকে এলে এটা কি হবে, এটা ফোর্সটা হয়ে যাবে। তাহলে এটা ফোর্স, তাহলে এটা ফোর্স যদি হয়ে যায়, তাহলে আমাদের কাছে কি হয়ে গেল, যে এইটা ফোর্স উপর দিকে আসছে, তাহলে ফোর্স ইজ ইকুয়ালস টু এখানেও বিআইএলই আসবে, কারণ এখানেও এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে যাবে। এটা তো সিম্পল ব্যাপার, এটা তো আর বোঝাতে হবে না। তাহলে বিআইএল, এটা কি হচ্ছে, এটা এফ এডি আপওয়ার্ডস। তাহলে এরপর তুই ভালো করে দেখ, আমি যদি যে কোনো একটা ব্রেডকে কম্পেয়ার করি, যে কোনো একটা ব্রেডকে কম্পেয়ার করছি, একটা ব্রেডের যে ভ্যালু আসবে সেটাই হোল রেক্ট্যাঙ্গুলারই আসবে, সেই নিয়ে চাপ নেই। আমি যে কোনো একটা ব্রেডকে কম্পেয়ার করছি, আমি সাপোজ বলছি সিডি ব্রেডটাকে আমি নিচ্ছি, ঠিক আছে, সিডিটাকে একটা রড হিসেবে আমি কি বলবো, জাস্ট ভেবে নিচ্ছি। ফর সিডি অ্যাজ আ ব্রেড রড, মানে ব্রেড মানে রড অফ ব্রেড বি, বা এরকমই লিখে দাও, হ্যাঁ, অ্যাজ আ রড অফ ব্রেড বি, বা লেন্থ বিও বলতে পারিস, কারণ তো লেন্থ বি আছে। তাহলে এরপর যদি সিডিটাকে তুই এরকম একটা রডের মতো কম্পেয়ার করতে শুরু করিস, এরকম একটা রডের মতো কম্পেয়ার করতে শুরু করিস, ঠিক আছে, তাহলে এটা কি আসছে দেখ, ভালো করে দেখবি, হ্যাঁ। তাহলে এটা কি আসছে, না একটা ফোর্স আমাদের যাচ্ছে উপর দিকে, যেটা হচ্ছে ফোর্স এডি, ওইটা যাচ্ছে উপর দিকে, ওকে। আরেকটা ফোর্স যেটা আছে ওইটা যাচ্ছে নিচের দিকে, ঠিক আছে, আরেকটা ফোর্স যেটা আছে ওটা যাচ্ছে নিচের দিকে। এরপর ইন টোটাল আমাদের কাছে স্ট্রাকচারটা কি রয়ে গেল, যে একটা বি উইডথের একটা এমন জিনিস, যার দুদিকে দুটো সেম অ্যামাউন্টে ফোর্স আছে, ঠিক আছে, দুদিকে দুটো সেম অ্যামাউন্টে ফোর্স আছে, এখানেও এফটা হচ্ছে বিআইএল, এখানেও এফটা হচ্ছে বিআইএল, জাস্ট কিন্তু অপোজিট ডাইরেকশন। এরপর ভালো করে দেখ, তুই টেনেতে পড়েছিলিস এই জিনিসটা, মোমেন্ট অফ ইনার্সিয়া বলা হয়, টর্ক বলা হয়, মনে পড়ছে, কাপল বলা হয়, এই জিনিসটাকে কাপল বলা হয়। যখন, দাঁড়া লিখে দিচ্ছি আমি, চিন্তা নেই। সেম বাট অপোজিট ডাইরেকশন force forces হবে when applied on the opposite ends of any length, এটাকে বলা হয় কাপল। এটাকে টেনে পড়েছিলিস, ঠিক আছে, টেনের ফার্স্ট নাহলে সেকেন্ড চ্যাপ্টারই ছিল। আর এদের যে টর্কটা হয়, এদের যে টর্কটা হয় সেটা হচ্ছে ইচ অফ দ্য ফোর্স, এই টর্কটার তো ডেফিনেশন জানিস, ইচ অফ ইচ অফ দ্য ফোর্স, ঠিক আছে, ইচ অফ দ্য ফোর্স ইনটু টোটাল লেন্থ, এইগুলো কিন্তু জানিস। টর্ক ফর্ক এই জাস্ট কবে পড়ে এলি, ঠিক আছে, এইগুলো কিন্তু আমি আর পড়াবো না। এই তো কিছুদিন আগে ইলেকট্রিক ডাইপোল, ম্যাগনেটিক ডাইপোলে কিছুদিন পর পড়বি। ইলেকট্রিক ডাইপোলের জন্য তো পড়ে এসছিস, এখন ক্যাপাসিটেন্সটা পড়ে এসছিস, ক্যাপাসিটেন্সে নেই যদিও, পোটেনশিয়ালে আছে, যাই হোক পড়েছিস তো, তো ওইগুলো আমি আর বোঝাবো না কিন্তু, হ্যাঁ। তাহলে এটা কি আসছে, তাহলে টোটাল লেন্থ মানে কি এখানে,
টোটাল লেন্থ মানে হচ্ছে এখানে লেন্থ অফ দ্য রড, বা যে মাঝ দুটো ফোর্সের মাঝখানে যে লেন্থ আছে সেই লেন্থটাকে এখানে ডেসক্রাইব করা হচ্ছে, ঠিক আছে। এখানে লেন্থ মানে কি, এখানে লেন্থ মানে হচ্ছে যে লেন্থটাকে আমরা রড হিসেবে কি ভেবে নিচ্ছি, ঠিক আছে, রড ইন বিটুইন, ঠিক আছে, এইটাকে আমরা লেন্থ হিসেবে ভেবে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে যেই রডটাকে আমরা মাঝখানে কম্পেয়ার করেছি, যেই রডটাকে আমরা মাঝখানে নিয়েছি, ওর লেন্থ কত, ওর লেন্থ তো বি। তাহলে এখানে কি আসবে, ইচ অফ দ্য ফোর্সের ভ্যালু কত, টর্কের সাইন তো হচ্ছে দাও, ঠিক আছে। ইচ অফ দ্য ফোর্স কত, ইচ অফ দ্য ফোর্স যদি আমি এফ ধরি, এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু হচ্ছে বিআইএল, বিল, ঠিক আছে, ইনটু টোটাল লেন্থ, মানে যেই রডটা রেখেছি মাঝখানে সেই রডটার লেন্থ, সেটা হচ্ছে বি, ঠিক আছে। তাহলে এটা কি এলো, বিআইএল ইনটু বি। এবার ভালো করে দেখতো এখানে কি আসছে, বিআই ইনটু লেন্থ ইনটু ব্রেডথ। লেন্থ ইনটু ব্রেডথ কি হয়, লেন্থ ইনটু ব্রেডথ হয় আমাদের টর্ক সমান বি আই ইনটু এ, যেখানে যেখানে এ সমান হচ্ছে এরিয়া কভার্ড বাই দ্য সার্কিট। তাহলে বুঝলি কেন এই দুটো ডাইরেকশনের আমাদের জন্য ইম্পর্ট্যান্ট হয়ে গেল, এই যে দুটো ডাইরেকশন আসছে বলে কতটা ইম্পর্ট্যান্ট হয়ে গেল এরপর বুঝলি। তাহলে এরপর সব কটা তুই লিখে দিতে পারবি, এফ সমান বিআইএল, এটা উপর দিকে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে, এটা এফ সমান বিআইএল, এটা নিচের দিকে যাচ্ছে, এফ সমান, সরি, এটা এফ সমান বিআইএল, এটা নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে। আর টোটাল টর্ক কত হলো, টোটাল টর্ক হলো আমাদের বি ইন্টু আই ইন্টু এরিয়া, ঠিক আছে। এরপর এই এই ইমেজটার জন্য এটা ক্লকওয়াইজ হবে, কেন, এই ইমেজটার জন্য বলছি, এটা কিন্তু পার্টিকুলার কোনো ফর্মুলা নয় যে ক্লকওয়াইজই হতে হবে। যদি আমি এই এর ডাইরেকশনটাকে পুরোপুরি পাল্টে দিই, মানে কারেন্টের ডাইরেকশনটাকে যদি পাল্টে দিই, তাহলে এইটা এইটা উপর দিকে হয়ে যাবে, এইটা উপর দিকে হয়ে যাবে, এইটা উপর দিকে হয়ে যাবে, মানে কি, তখন ফোর্সটা নিচের দিকে হয়ে যাবে, তখন এইটা এই দিকে হয়ে যাবে, এখানে কারেন্ট নিচের দিকে হয়ে যাবে, এখানে কারেন্ট নিচের দিকে হয়ে গেলে ফোর্স আবার উপর দিকে হয়ে যাবে, তখন ওটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে। এই কেসের জন্য এটা ক্লকওয়াইজ হবে, কেন না, যদি মাঝখানে এই রডটাকে কম্পেয়ার করি, তাহলে এটা এই রকম ভাবে ঘুরবে, এই দিকে উপর দিকে ফোর্স পাবে, এই দিকে নিচের দিকে ফোর্স পাবে, তাহলে কিভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে দেখ, ঠিক আছে। তাহলে এইভাবে ঘুরলে আমরা কি বলি সেটাকে, এইভাবে ঘুরলে সেটাকে আমরা ক্লকওয়াইজ বলি, তাই তো। ডান দিকে ঘুরছে, ডান দিকে ঘুরলে আমরা সেটাকে ক্লকওয়াইজ বলি। আরেকটা জিনিস বলে রাখি, আমি এটাকে শুধু সিডি অ্যাজ আ রড হিসেবে কম্পেয়ার করে করেছি কিন্তু, হ্যাঁ, তোকে জাস্ট বোঝানোর জন্য। কিন্তু এটা শুধু সিডি অ্যাজ আ রড হিসেবে হয় না, এটা গোটা রেক্ট্যাঙ্গেল বা গোটা সার্কিটটারই এটা ফর্মুলা বেরোলো কিন্তু, হ্যাঁ। এই যে টকটা বেরোলো এটা কিন্তু শুধু সিডি রডটার নয়, সিডি যে লেন্থটা আছে ওই সিডি লেন্থটার নয়, এটা হচ্ছে কিন্তু গোটা গোটা সার্কিটটার এরিয়া, গোটা সার্কিটটার টর্ক বেরোচ্ছে কিন্তু, হ্যাঁ। এই টর্কটা দিয়েই তোর অনেক কিছু হবে, গ্যালভানোমিটার থেকে শুরু করে অনেক কিছু, ঠিক আছে। তাহলে আমাদের এইটা শেষ হলো, ওকে। ইলেকট্রোম্যাগনেটিজম কোথায় গেল যেন পার্টটা, হ্যাঁ, এই পার্টটা শেষ হলো, ঠিক আছে। এতটা না হয় হলো ভেক্টর রিপ্রেজেন্টেশন অফ টর্কের ভেক্টর রিপ্রেজেন্টেশন আপাতত চাই না। আচ্ছা, টর্কের একটা ভেক্টর রিপ্রেজেন্টেশন হয়, শিখে রাখতে পারিস, এটা যদিও শিখেছিস মনে হয়, তাও আমি বলে রাখছি। ওটা রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে করা হয়, তোকে ওটা মনে রাখতে হবে না, থাম্ব রুল সবসময় রাইট হ্যান্ডেরই হয়, সেই নিয়ে চাপ নেই। লেফট হ্যান্ড থাম্ব রুল কোনোদিন শুনবি না, চিন্তা নেই। থাম্ব রুল সবসময় রাইট হ্যান্ডেরই হয়। কেন হয়, যে কোনো ভেক্টর কোয়ান্টিটি, যে কোনো ভেক্টর কোয়ান্টিটি তুই ধরে নে, ওটার যদি ওটা সার্কুলার ভেক্টর হয়, যেমন টর্ক আছে, ঠিক আছে, টর্ক আছে, আর ট্যানজেন্ট মনে হয় হতে পারে, ট্যানজেন্ট আছে, আরেকটা কি আছে দাঁড়া ভুলে যাচ্ছি, টর্ক ট্যানজেন্ট আর সেন্ট্রিপিটাল ফোর্স আছে, এগুলো সব রোটেশনাল ভেক্টর, হ্যাঁ। তো
তাহলে রোটেশনাল ভেক্টর যখন হয় না, তখন আমরা কিরকম করি জানিস তো? যদি এটা ক্লকওয়াইজ হয়, তাহলে আমরা এটাকে ঘোরানোর চেষ্টা করি, থামটাকে সোজা রেখে বাকি আঙুলগুলো ঘোরানোর চেষ্টা করি। বাকি আঙুলগুলো ক্লকওয়াইজ ঘুরলে যেই দিকে থামটা থাকছে, যদি ভিতর দিকে থাকে তাহলে ক্রস, আর যদি বাইরের দিকে থাকে, বাইরের দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে ওটা বাইরের দিকে থাকছে থামটা, তাহলে বাইরের দিকে থাকলে ওটা ডট হবে। ঠিক আছে? যেহেতু এটা ক্লকওয়াইজ এলো, তাই এটা টকটা আমাদের কি আসবে? ক্রস আসবে। বুঝলি? ক্লকওয়াইজ ঘুরছে, ক্লকওয়াইজ এলে এটা এরকম ভাবে ঘুরছে, এরকম ভাবে ঘুরলে ভিতর দিকে ঢুকে যাচ্ছে, ভিতর দিকে ঢুকে মানে ওটা ক্রস হবে। বুঝলি? এই পার্টটা বুঝতে পারলি তো? এটা বড় সড়ো কিছু না, ভেক্টর রিপ্রেজেন্টেশন অফ টর্ক, এটা সোজা একটা ব্যাপার, এই নিয়ে অত চাপ না। গ্যালভানোমিটার এই একটা আজব জায়গা। খোল না, খোল। এখানে দেখ, এখানে আর ইন্টু এফ দিয়ে কেমন করেছে দেখছিস? আর ইন্টু এফ মানে আর কিছুই নয়, আর ইন্টু এফ মানে ওইটাই। ঠিক আছে? আর ইন্টু এফ মানে তুই যেটা বি ইন্টু এফ দিয়ে করলি, হ্যাঁ বেরোচ্ছে, বি ইন্টু এফ দিয়ে যেটা করলাম আমরা, সেইটাই আসলে হবে। ঠিক আছে? এখানে শুধু ক্রস ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করেছে বসে বসে, আর কিছু করা হয়নি। তাহলে ওখানে শুধু বিটার জায়গায় আরটা লিখে দিয়েছে, আর কিছু হয়নি এখানে। লরেন্স ফোর্সটা আমাদের হয়ে গেছে, যদি আমরা এটা দেখবো। হ্যাঁ, আমি এই পার্টটা কিন্তু এখনো খুঁজে পাইনি, এই পার্টটা কিন্তু এখনো খুঁজে পাইনি, ওটা আমি খুঁজে বলবো ভালো করে। নাই, ডাইপোল মোমেন্টটা তো তো করাবোই, ডাইপোল মোমেন্টটা তো আছে, ওটা তো ছাড়, ডাইপোল মোমেন্টটা করাচ্ছিস, আমি চাপ নেই। এরপরে আসল জায়গাটা আসবে, মুভিং কয়েল গ্যালভানোমিটার, কনস্ট্রাকশন প্রিন্সিপাল ওয়ার্কিং থিওরি। এখানেই ফেটে যায় পুরো, এটা তোকে সামনে না পেলে পড়াতে পারবো না, একদমই না, কোনো মতে হবে না এটা। ঠিক আছে? কনভার্সন অফ গ্যালভানোমিটার ইন্টু অ্যামমিটার অ্যান্ড ভোল্টমিটার অফ গিভেন রেঞ্জ, এগুলো সোজা আছে, এগুলো আমি করে দিতে পারবো। এখনো তাও এটা করাবো না, কারণ গ্যালভানোমিটারটা না বোঝালে আমি এইগুলো করাতে যেতে পারবো না। ঠিক আছে? আর সব থেকে মেন জিনিস, ভোল্টেজ সেন্সিটিভিটি। সেন্সিটিভিটিটা এত খতরনাক একটা জায়গা না, বহুত খতরনাক জায়গাটা। আমি তোকে এইটা করাচ্ছি, ডাইপোল মুভমেন্টটা করাচ্ছি, বাকিটা তোকে সামনে না পেলে আমি পড়াতে পারবো না। আচ্ছা, ম্যাগনেটিক ডাইপোল মানেটা কি? ম্যাগনেটিক ডাইপোল মানেটা কি, এইটা আমাকে বলা। ম্যাগনেটিক ডাইপোল মানে আসলে কি জানিস? ম্যাগনেটিক ডাইপোল হচ্ছে, তুই ইলেকট্রোস্ট্যাটিক ডাইপোল পড়েছিস, ইলেকট্রোস্ট্যাটিক ডাইপোল কি হয়, একটা পজিটিভ আর একটা নেগেটিভ চার্জ, মাঝখানে খুব ছোট একটা ডিস্টেন্স থাকবে। ম্যাগনেট এটা, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক, ইলেকট্রো ইলেকট্রো ইলেকট্রোস্ট্যাটিক ডাইপোল। ঠিক আছে? ইলেকট্রো ডাইপোল লিখে দিচ্ছি। তাহলে ম্যাগনেটিক ডাইপোল কি হবে না, নর্থ, একটা নর্থ আরেকটা সাউথ, মাঝখানে অনেক ছোট একটা ডিস্টেন্স। এটা আসলে কি, কি রিপ্রেজেন্ট করছে? এটা আসলে আমাদের নর্মাল যে ম্যাগনেট থাকে সেটাকেই রিপ্রেজেন্ট করছে বসে বসে, আর কিছুই নয়। ম্যাগনেটিক ডাইপোল মানে আমাদের নর্মাল লাইফের ম্যাগনেটকে বোঝাচ্ছে, নর্মাল লাইফের যে ম্যাগনেট ইউজ হয় সেটাকেই বোঝাচ্ছে।
ঠিক আছে? কারণ নর্মাল লাইফে ম্যাগনেটও তো সেম, একদিকে নর্থ পোল থাকবে একদিকে সাউথ পোল থাকবে। ঠিক আছে? তাহলে ম্যাগনেটিক ডাইপোল কোনো একটা ব্রহ্মাস্ত্র কিছু জিনিস নয়। আমাদের আমাদের হাতে যে ম্যাগনেট থাকে, ইভেন ফোনেতেও থাকে, ফোনেতেও ভাইব্রেটরে থাকবে, আমাদের স্পিকারে আছে, এই সব জায়গাতে আছে। তো ওইগুলো সব হচ্ছে আমাদের এই জাস্ট নর্মাল ম্যাগনেট। শুধু স্পিকারে, আমাদের স্পিকার ইতেই কেন, আমাদের ব্লুটুথই হচ্ছে সব থেকে কত বড় একটা এক্সাম্পল। ব্লুটুথ যে হেডফোন পরি আমরা, ওইটাই কত বড় একটা এক্সাম্পল এইসব জিনিসের। হ্যাঁ, তো যাই হোক, নর্মাল ম্যাগনেটটা হলো আমাদের এটা জাস্ট জিনিসটা বুঝে রাখ। ঠিক আছে? তোকে মুভিং কয়েল ভ্যালভোমিটারটা তো আমি পরে পড়াচ্ছি, তুই আপাতত ডাইপোলটা বুঝে রাখ। এইমাত্র তোকে ডাইপোল নিয়ে টর্ক গুলো পড়ালাম, ওইগুলো নিশ্চয় মাথায় আছে। হ্যাঁ, আরেকটা জিনিস, তোর মনে হতে পারে যে মাঝখানের গুলো কেন পড়াচ্ছি না। মাঝখানের গুলো এই চ্যাপ্টারে পার্ট নয় আছে। মাঝখানে গুলো তুই পড়লেই বুঝতে পারবি। দেখ, ইলেকট্রন ইন বোর মডেল অফ হাইড্রোজেন অ্যাটম, কনসেপ্ট অফ রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড, এগুলো হচ্ছে নেক্সট চ্যাপ্টারে পার্ট। নেক্সট চ্যাপ্টারে নয়, বোর মডেল সেই কত পরে আছে, ওইটার একটা অ্যাপ্লিকেশন শুধু এখানে বসে আছে। ওগুলো এই চ্যাপ্টারের পার্টই নয়, কিন্তু মাঝখানে ঢুকিয়ে দিয়েছে কেন আমি সেটা জানি না। আচ্ছা, আরেকটা জিনিস, তোর এই জায়গাটাতে যদি একটা জায়গা থাকে, তাহলে তুই একটা জিনিস লিখে রাখ, যে এইটা তো আমি একটা কয়েলের জন্য লিখেছি, একটা টার্ন যদি থাকে তাহলে হয়। ঠিক আছে? এটা হচ্ছে ওয়ান টার্নের জন্য। ওয়ান টার্ন, একটা টার্ন হয়েছে। ঠিক আছে? একটা জাস্ট রোটেশন কমপ্লিট হয়েছে। কিন্তু আমাদের তো একটা রোটেশন নাও থাকতে পারে, যদি এনটা টার্ন থাকে তাহলে আমরা কি করব, ওটাই লিখে রাখ, যে যদি এনটা টার্ন থাকে। চলো কি হলো, যদি এনটা টার্ন থাকে, এন টার্নস, তাহলে এন টার্নস থাকলে কি হবে, এটা জাস্ট একটা এন মাল্টিপ্লাইড হয়ে যাবে, আর কিছুই না। বি আই এন এ, আমরা বিনা বলি এটাকে। ঠিক আছে? তাহলে টকটা কি হলো, বি আই এন এ, বিনা। ওকে? আর ম্যাগনেটিক ডাইপোলের ডাইপোল মোমেন্টটা, এটা মুখস্থ করার পার্ট কিন্তু, হ্যাঁ, এইটা কিন্তু তোদের কোথাও নেই, মানে কোথাও নেই। মানে এর প্রুফ, প্রুফ বল, যা খুশি বল, এসব কিচ্ছু নেই, কোথাও নেই। এন আই এ বি, এটাই দেখ বিনা। এন আই এ বি লেখা আছে, এটাই বিনা কিন্তু, হ্যাঁ, এন আই এ বি লেখা আছে, ওটাই বিনা, বি আই এন এ, এন আই এ বি বি আই এন এ। আর এখানে সাইন ফাইটা শুধু লেখা আছে, আমরা শুধু ওটাকে প্রুফ করে দিয়েছি যে ফাইটা সব, ফাইটা কয়েলের জন্য অ্যাটলিস্ট, কয়েলটা জাস্ট যখন ঘুরতে শুরু করছে তখনকার জন্য অ্যাটলিস্ট ওটা 90 ডিগ্রি হবে ফাইটা। এখানে ফাই দিয়ে করেছি, আমি থিটা দিয়ে করেছি, বাস, আর কিছু ডিফারেন্স নেই। ওকে? ওইটা নিয়ে চাপ নেই, সাইন ফাইটা নিয়ে কোনো চাপ নেই। তাহলে এখানে দেখ তো আরেকটা কি জিনিস দিয়েছে, টর্ক ইকুয়ালস টু এম ক্রস বি। তাহলে এম ক্রস বিটা কি? তাহলে আমরা এখানে কি জানতে পারছি, যে এই ম্যাগনেটিক ডাইপোল যেটা আছে, ওরই বাই, যে টর্কটা ছিল, ওর কি ছিল, বি আই এন এ। ঠিক আছে? এখানে কি এলো না, টর্কটা সমান কি চলে এলো, ভালো করে দেখ, টর্কটা সমান চলে এলো এম ক্রস বি চলে এলো, তাই তো? আর এখানে যদি আমি সাইন, সাইন থিটা একটা রেখে দিই, তাহলে কি আসছে দেখ, তাহলে আমাদের কাছে ম্যাগনেটিক ডাইপোলের হিসেবে কি আসছে না, ম্যাগনেটিক ডাইপোল হিসেবে আসছে টর্ক ইকুয়ালস টু এম ভেক্টর, ভেক্টরটা দিবি কিন্তু এখানে, হ্যাঁ, টর্ক, টর্কও একটা ভেক্টর কোয়ান্টিটি জানিস, এম ক্রস বি। তাহলে ভালো করে দেখবি, একদম ভালো করে দেখবি, এখানে বিটা অলরেডি আমাদের কাছে ইউজ হয়ে গেছে।
আর সাইন থিটা তো আমাদের ক্রস, দুটো ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট করেছি, মানে এখানে সাইন থিটাটা ঢুকে গেছে। তাহলে এমটা সমান কি এলো? তাহলে এমটা সমান এলো আমাদের কাছে, তাহলে এমটা সমান এলো এন আই এ, বুঝলি? এন আই এ, ওটাই হচ্ছে আমাদের এম। আর কটা এতক্ষণে এসছে। তাহলে এমটা হচ্ছে এম ভেক্টর ইজ ইকুয়ালস টু এন আই এ। এখানে কোনটা ভেক্টর কোয়ান্টিটি? যেটা ভেক্টর কোয়ান্টিটি তার ডাইরেকশনটাই কিন্তু এম পাবে। ভালো করে বল, পারলে পজ করে বল। এনটা তো হচ্ছে নাম্বার অফ টার্নস, তাহলে নাম্বার অফ টার্নস তো কখনো ভেক্টর কোয়ান্টিটি হতে পারবে না। আর আইটা হচ্ছে কারেন্ট, কারেন্টও ভেক্টর কোয়ান্টিটি নয়। তোকে বারবার বলেছি কারেন্ট ভেক্টর কোয়ান্টিটি নয়, কারেন্টের ডাইরেকশনটার লেন্থ অ্যাজ আ ভেক্টর কোয়ান্টিটি পেয়ে যায়, কারেন্ট কিন্তু কোনো ভেক্টর কোয়ান্টিটি নয়। আমি এটা আগেও বলেছি তোকে। তাহলে এখানে কোনটা ভেক্টর কোয়ান্টিটি? এখানে এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, এরিয়া ভেক্টর, এরিয়া ভেক্টর হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে আমাদের কাছে কি কি আসবে? তাহলে এন আইটা জাস্ট অ্যাজ আ স্কেলার প্রোডাক্ট রয়ে যাবে, আর এটা এ ভেক্টর। ঠিক আছে, তার মানে এরিয়া ভেক্টরের যে ডাইরেকশনটা থাকবে এমটারও সেই ডাইরেকশনটাই থাকবে। তাহলে এমটা কি? এমটার নাম হচ্ছে ডাইপোল মোমেন্ট। ঠিক আছে, আবার একই জিনিস হচ্ছে, মানে এমটা পড়ছে না কেন, এত কেন হ্যাং করছে? তো হ্যাং করলে ভালো লাগে না। এই পিডিএফটাতেই কাজ করছে না, বাকি সব পিডিএফও কাজ করছে না। এই পিডিএফটাতে কি হয়ে দেখে যেন আর কাজ করছে না। এত জোর সোরে হ্যাং মেরেছে, জোর সোরে হ্যাং মারলো কি আছে, আমার কাছে সেটারও উপায় আছে। তাহলে এই জিনিসটা কি বলা হয় কি, এই জিনিসটা কি বলা হয় ডাইপোল মোমেন্ট। ঠিক আছে, এই যে এমটা এলো, এই এমটা কি বলা হয় আমাদের ডাইপোল মোমেন্ট। যাচ্ছি তো, ডাইপোল মোমেন্ট বলা হয়। তাহলে ডাইপোল মোমেন্টটা কি জিনিস আসলে? ডাইপোল মোমেন্টটা হচ্ছে রেশিও রেশিও অফ টর্ক এখানে কিন্তু লিখে দিবি টর্ক অ্যাজ আ ভেক্টর, রেশিও অফ টর্ক অ্যাজ আ ভেক্টর বাই ম্যাগনেটিক ফিল্ড অ্যাজ আ ভেক্টর। এখানে সব অ্যাজ আ ভেক্টর হবে, হ্যাঁ, এখানে সব অ্যাজ আ ভেক্টর রিপ্রেজেন্ট হবে। ম্যাগনেটিক ফিল্ড, বুঝলি? এইটা হচ্ছে আমাদের আসল জায়গা, বোঝা গেল এরপর? এতটাই আজকে করাবো। তাহলে ডাইপোল মুভমেন্টটা কি জিনিস বুঝতে পারলি? ডাইপোল মানে মোমেন্টের ফর্মুলাটা অ্যাটলিস্ট জেনে গেছিস, ফর্মুলাটা নিয়ে আসল জিনিসটা হয়, তোকে বাকি কিছু জানতে হবে না। ঠিক আছে, বাকি কিচ্ছু জানতে হবে না, ফর্মুলাটা এনাফ। বুঝে গেছিস?
তাহলে ফর্মুলাটা যখন জেনে গেছিস তাহলে আমাদের জন্য এটা লিখে নিবি। আমি মুছে দিচ্ছি এখন। ঠিক আছে, মুছে দিলাম। এখন হচ্ছে না, এখনো হয়নি, এখনো হয়নি। তাহলে ঠিক আছে, যাই হোক। তাহলে আমাদের জন্য অ্যাটলিস্ট এই পার্টটা শেষ হলো, ডাইপোল মুভমেন্টটা শেষ হলো। আরেকটা জিনিস লিখে রাখবি, ডাইপোল মুভমেন্টের ইউনিট কিন্তু সবসময় অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার হবে। ঠিক আছে, অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার কেন? অ্যাম্পিয়ার মিটার স্কোয়ারটাও দেখ এখানে, বুঝে বুঝে যাবি, নিজেই বুঝে যাবি। ওটা আমাকে কিছু কিছু বোঝাতেও হবে না, এখানে নিজেই বুঝে যাবি। দেখ, এন আই এ, এটাই আছে তো? তাহলে এন আই এ, এখানে এন এর তো কোনো ইউনিট নেই, কারণ এনটা হচ্ছে নাম্বার অফ টার্নস, আইটার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, আর এটা কি? এটা তো হচ্ছে এরিয়া। এটা তো হচ্ছে এরিয়া। তাহলে এরিয়ার ইউনিট কি হবে? এরিয়ার ইউনিট তো হবেই মিটার স্কোয়ার। ঠিক আছে, এই নিয়ে কোনো অসুবিধা রইলো না তাহলে। অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, বুঝতে পারলি? তাহলে এই ইউনিটটা লিখে রাখবি। বাকি সব তো হয়ে গেল আমাদের, আর কিছু এই পার্টে নেই। বাকি যা আছে, মুভিং কয়েল গ্যালভানোমিটার, কনভার্সন অফ গ্যালভানোমিটার ইন্টু, ওটা গ্যালভানোমিটারের বাস একটুখানি পার্ট, ওটা তোকে সামনে না প্ল্যান করতে পারবো। বাস শেষ আজকের জন্য এইটুকুই। আর এই পার্টটা আমি পরে দেখবো। আর এখানে কিছু বেঁচে রইলো? আচ্ছা, টপটা হয়ে গেল, হ্যাঁ। তাহলে এইটা, এই দুটো বেঁচে রইলো, আমি মুভিং কয়েল গ্যালভানোমিটার আর কনভার্সনটা। ঠিক আছে, হয়ে যাবে, পরের দিনই হয়ে যাবে।